নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব তেল ছাড়া যে তালের বড়া। কীভাবে তালের বড়াটা বানাই তেল ছাড়া, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আজকে রবিবার, আমার মেয়ে দেখুন কিরকম কাদা খাচ্ছে বাগানের ভিতর ঢুকে। তুই পুকুর বানাচ্ছ? দেখুন বন্ধুরা, চলুন রেসিপিটা শুরু করা যাক, কীভাবে তেল ছাড়া তালের বড়াটা বানানো যায়। বন্ধুরা, এখানে তালের বড়া বানানোর জন্য দেখুন, এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি, আর হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি তালের নদ। প্রথমে উনানে কড়াটা বসিয়ে দিলাম বন্ধুরা। প্রথমে আমি কড়াতে দেবো সুজি। বন্ধুরা, সুজিটা দিয়ে কড়াতে আবার এই ময়দাটাও দিয়ে দেয়, সুজির সাথে 1 বাটি ময়দা ঢেলে দিলাম। এই সুজি আর ময়দাটা আমি হালকা করে ভেজে নেব একসাথে। দেখুন বন্ধুরা, আমি ময়দা আর সুজিটা ভেজে নিয়েছি হালকা করে, এবার ঢেলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, সেন্ট বার হচ্ছে, ভাজার একটা খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। বন্ধুরা, ময়দা আর সুজিটা ঢেলে নিয়েছি, এবারে একই বাটির মাপে বন্ধুরা ওই বাটির মাপে বন্ধুরা আমি হাফ বাটি দেব চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, যে যেরকম পছন্দ করবেন। এবার দেব হাফ বাটির মতো নারকেল কোড়া দিয়ে আমি তাল আর নারকেল কোড়া চিনি একসাথে একটু জাল দিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এবার ওই তালের মধ্যে দেবো স্বাদ মতন আমি লবণ। বন্ধুরা দেখুন, সামান্য আমি লবণ দিলাম, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে ভালো লাগবে। দেখুন লবণ দিয়ে আবার আমি রসটাকে একদম শুকনো করে নেব। বন্ধুরা দেখুন, তালের মধ্যে আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার যে ভেজে রাখা সুজি আর ময়দাটা আমি এর উপরে দিয়ে দেবো, ঢেলে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি একটা ডো করে নেব নেড়ে নেড়ে। দেখুন বন্ধুরা, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়া থেকে নামিয়ে নেব, থালাতে ঢেলে নেব। বন্ধুরা, এই একটা থালায় নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেবো হালকা করে। ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা 10 মিনিট পরে, আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার ঠান্ডা হয়ে গেছে হালকা। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, ভালো করে ঠেসে মেখে নেব। দেখুন ঠেসে ঠেসে মেখে নিতে হবে। চালু হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি কি করব, হয়ে গেছে। এবার এই ডোর থেকে আমি একটু একটু করে নিয়ে আমি এরকম করে গোল গোল করে নেব, যেরকম আমরা ছোট ছোট তালের বড়া করি সেরকমই করে নেব। দেখুন এবার এখানে আমি একটা পিঠে সিদ্ধ করার থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি সম্পূর্ণ সব কটা রেখে দেব। বন্ধুরা দেখুন, সব কটা আমার বড়া রেডি হয়ে গেছে, তালের বড়া। এবারে কি করব, এখানে আমি একটা পিঠে সিদ্ধ করা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে আমি সব কটাকে তেল মাখিয়ে নিয়েছিলাম, থালাটা ঢেলে দিলাম। এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, এই জলের মধ্যে আমি পিঠে কটা দিলাম, দিয়ে আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। বন্ধুরা দেখুন, এবার 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে। দেখুন এবার আমি নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখুন তেল ছাড়া আমি তালের বড়াগুলো করেছি। এবার ভিতরটা ভেঙে দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, এখনও গরম রয়েছে। বন্ধুরা যারা তেল খেতে পছন্দ করে না বন্ধুরা, তারা এরকমভাবে তেল ছাড়া তালের
বড়া রেসিপিটা আপনারা ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখুন বন্ধুরা, তেল ছাড়া তালের বড়াটা দেখুন, মানে কেমন হয়েছে মা? ভালো হয়েছে? তুই সবকটা খাবি? আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।